নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। দুদিন পরে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে ছাত্রীদের নিয়ে বেরিয়ে পড়েছি একটা ছোট্ট কাজের উদ্দেশ্যে। বিশেষ কিছু না, ইতালিতে মেনলি জুন মাসের মাঝামাঝি বা জুন মাসের শেষের দিকেই বছরের কোর্স শেষ হয়ে যায়। আমারও কোর্স শেষ হয়ে গেছে, তাই চিন্তা করলাম শেষের পরে ওদেরকে নিয়ে বেশ কিছু ফটো আর ভিডিও শ্যুট করব, একদম ট্র্যাডিশনাল লুকে। আমার ছোট্ট ফ্রান্সেস্কা, আমার ছাত্রী, আমার বান্ধবী, বেস্ট ফ্রেন্ড, ও আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে ওর এই সুন্দর বিউটিফুল কার। তার মধ্যে করে আমরা এখন যাচ্ছি। আমরা সবাই রয়েছে, জুলিয়া, জয়শ্রী, রয়েছে এলেনা। এলেনা প্রথমবার সেজেছে এইরকম, জয়শ্রী বেশ কয়েকবার সেজেছে। তারপরেও মাঝে মাঝে ও একটু ভয় ভয় পেয়ে যায় যে কি করি, এবার কি করব না করব, সবকিছু মনে রাখতে পারে না। আর আমরা এখন চলেছি আমাদের কাজে। দেখুন তো দেখি বিদেশিনীগুলোকে কীরকম সাজিয়ে দিয়েছি দেশি লুকে, কত মিষ্টি দেখাচ্ছে। ওরা তিনজন কিন্তু আবার আলাদা আলাদা ইউরোপিয়ান, একজন ইনোস্তেশিয়ান, একজন রাশিয়ান আর একজন ইটালিয়ান। এই সবার আলাদা আলাদা আবার ভাষাও, তার মধ্যে আমরা সবাই মিলে ইটালিয়ান কথা বলি। বেশ মজায় আছে কিন্তু ওরা, খুব এক্সাইটেডও। একেবারে ছোট বাচ্চাদের মতন ধরে ধরে ওদেরকে বুঝিয়ে বুঝিয়ে আমি সব রেডি করিয়েছি। আসলেই তো, একটা অন্য দেশ, সেই দেশের নাচ ওরা শেখে, কিন্তু তার কীরকম সাজগোজ, কস্টিউম, একদম ট্র্যাডিশনাল লুক কেমন হতে পারে সেইটার নলেজ ওদেরকে দেওয়ার জন্যেই আজকে নিয়ে আসা। ওরা কিন্তু দারুণ মজা করছে। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যকে আর আলাদা করে চেনাতে হয় না, সারা বিশ্বের মধ্যে সে নিজেই তার এক আলাদা পরিচয় গড়ে রেখেছে। একমাত্র ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের মধ্যেই রয়েছে ভাব, রস, তাল, যেখানে কোনো বিদেশিনীরা শিখতে এলেই কিন্তু তারা ভীষণভাবে ডেডিকেটেড হয়ে পড়ে এবং ভীষণভাবে ভালোবাসে। Cavalieri siamo senza scarpe, ok? প্রত্যেকে ইউরোপিয়ান তো, তাই ওরা কখনো স্বপ্নেও ভাবতে পারে না যে খালি পায়ে আবার ঘাসের উপর হাঁটা যায়। ওদেরকে সেদিনকে জোর করে জুতো খুলিয়ে খালি পায়ে বেশ কিছুটা ঘাসের উপরেও হাঁটিয়েছি। বললাম এটাও অভ্যাস করো, এটাও কিন্তু একটা ভারতীয় কালচার। গ্রামের মেয়েরা এরকমভাবেই হাঁটাচলা করে। ভারী মিষ্টি দেখাচ্ছে ওদেরকে, পায়ে লাল টুকটুকে আলতা, ঘুঙুর, আবার লাল রঙের ট্র্যাডিশনাল শাড়ি, চোখে মোটা কাজল দিয়েছে, যা কিন্তু ইউরোপিয়ানরা কখনোই দেয় না। তার সঙ্গে আবার এত গয়নাগাটি। এরকম সুন্দর প্রকৃতির নিচে ওদেরকে এমনভাবে স্কাল্পচারের মতো বসিয়ে রেখেছি, মনে হচ্ছে যেন স্বর্গে থেকে অপ্সরা নেমে এসছে। Tei, tei, tam, gurtaka, teia, teia, tei, tei, tam. Yes. বেশি কিচ্ছু দিইনি, শুধু সিদ্ধ করেছে আর সালসা দি সয়া দিয়েছে, সিম্পল একদম, কিন্তু এত ভালোবেসেই তৈরি করেছে মনে হয়। অনেক অনেক টেস্ট, বনিসিমো বনিসিমো। আর আই লাভ সালাড গরমের মধ্যে। তবে সালাড খাওয়াটা কিন্তু ইটালিতে এসেই শিখেছি, এইরকম সালাড imparato io come si buona insalata, imparato quando rimangono qui in Italia. Comunque mi piace molto insalata, ricetta, una piatto italiano. হেঁটে চলেছি পার্কের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, আরও বেশি সুন্দর জায়গা খুঁজে বেড়াচ্ছি, dove più bella, dove più comoda, che devo fare noi, nostra danza, qualche base. Vero ragazzi? Allora cercando un posto più comodo. দেখুন একটা কত সুন্দর জায়গায় আমরা চলে এসেছি, এই গাছের নিচ দিয়ে রাস্তা গেছে, এই রাস্তার মধ্যে এখন আমরা নাচ করবো। Questo vialetto è stupendo ragazzi. Stupenda, stupenda. Facciamo due foto qui. Tei, yom, ta, ta, kirtaka tei, yom. Vai nuovo, vai nuovo, vai nuovo. 1, 2, 3, start. এত গরমের মধ্যে এত কিছু পরে ওরা যে কন্টিনিউ রইল এতক্ষণ, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। চলুন তবে ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।